দর্শক, রামিসা হত্যার ঘটনার যে রায় ঘোষণা করা হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যেই প্রধান আসামি সোহেল রানা এবং স্বপ্নার কিন্তু মৃত্যুদণ্ডর যে রায়, ঠিক সে রায় কিন্তু ঘোষণা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু যে রামিসা হত্যাকারীর যে প্রধান আসামি সোহেল রানার যে স্ত্রী স্বপ্না আক্তারকে কিন্তু আদালত থেকে প্রিজার্ভ ভ্যানে কিন্তু তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন ঠিক সেই চিত্রটি আমি দেখানোর চেষ্টা করছি। দেখছেন স্বপ্না আক্তারকে কিন্তু বের করা হচ্ছে, অর্থাৎ যে প্রধান আসামি রয়েছে ঠিক সেই আসামির কিন্তু যে মৃত্যুদণ্ড সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে এই মুহূর্তে মহানগর দায়রা জজ কোর্ট থেকে যে সবশেষ তথ্য রয়েছে সেটি। দর্শক, মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়েছে এবং মৃত্যুদণ্ডের যে রায়, ঠিক সেই মামলার রায় কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক সেই চিত্রটি প্রিজার্ভ ভ্যানে কিন্তু তোলা হচ্ছে। দর্শক, বাবা একটু বলবেন যে এই যে দর্শনকারীকে দর্শক নিশ্চয়ই দেখতে পেলেন যে কিছুক্ষণ আগে কিন্তু মহানগর দায়রা জজ কোর্ট থেকে কিন্তু মৃত্যুদণ্ড হয়, এটা আমরা সবাই চাই, দেশের মানুষও চায়, সরকারও চায়, সবাই চায়। আলহামদুলিল্লাহ, খুবই ভালো, সরকারের জন্য ভালো এবং দেশের জন্য ভালো। দেশের মানুষ সবাই দেখলো যে বিচার এই সরকার সরাসরি করতে পারে, এই সরকারও ভালো কিছু করতে পারে, বিচারও করতে পারে। এটাই করতেছে, এটাই হয়েছে। এখন এটা কার্যকর করুক, জনসম্মুখী হলে বেশি ভালো হবে। সরকারের কাছে অনুরোধ, আইনের কাছে অনুরোধ। এখন এই যে তার মৃত্যুদণ্ডটা আসলে কিভাবে চান একটু বলবেন? জনসম্মুখী হলে ভালো হয়, যে কোনো জায়গায়, যে কোনো একটা দর্শক দেখতে পাচ্ছেন প্রিজন ভ্যানে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে রামিসা হত্যার যে আসামি অর্থাৎ স্বপ্না আক্তারকে কিন্তু প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেই চিত্রটি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে কিছুক্ষণ আগে কিন্তু রায় ঘোষণা করা হয়েছে, অর্থাৎ মৃত্যুদণ্ড। ঠিক সেই রায়ের পরই কিন্তু আসলে আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ আগে কিন্তু প্রধান যে আসামি অর্থাৎ সোহেল রানাকে নিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও কিন্তু প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক দেখছেন এই মুহূর্তে সবশেষ তথ্য এবং আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক দেখতে পেলেন যে প্রিজন ভ্যানে করে কিন্তু নিয়ে যাওয়া হলো স্বপ্না আক্তারকে এবং সেই সাথে একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে কিছুক্ষণ এই মুহূর্তে মহানগর দায়রা জজ থেকে সরাসরি সংযুক্ত করেছে আপনাদেরকে এবং সবশেষ তথ্য জানাচ্ছি। এবং ফাঁসির যদি বলি মৃত্যুদণ্ডের যে রায়, ঠিক সেই রায় কিন্তু ঘোষণা করা হয়েছে এবং এর পরই কিন্তু দুইজন আসামিকে কিন্তু নিয়ে যাওয়া হলো। এমনটি কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রিজন ভ্যানে করে কিন্তু দুইজন আসামিকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু আসলে মৃত্যুদণ্ডের যে রায়, ঠিক সেই রায় কিন্তু ঘোষণা হয়েছে এবং সকাল ঠিক 8:30টায় কিন্তু আসামিদেরকে কিন্তু নিয়ে আসা হয় এবং তার পরবর্তীতে বেলা 11টায় কিন্তু আসলে হাজির করা হয় সর্বোচ্চ, এবং সেখানেই কিন্তু যে মৃত্যুদণ্ড সেটি কিন্তু নিশ্চিত করা রয়েছে। একটু জানতে চাচ্ছিলাম, ফাঁসির রায় নিশ্চিত হয়েছে, আপনাদের কি মতামত? আসলে আলহামদুলিল্লাহ, আজকে রায় নিশ্চিত হয়নি, রায় ঘোষণা হয়েছে। অবশ্যই আমরা আশাবাদী যে রায় কার্যকর হবে, তবে প্রসেস মেনটেন করতে হবে। বাংলাদেশের সবাই খুশি, প্রতিটা দর্শকের এই রামিসা হত্যা মামলার দর্শকদের যেভাবে ফাঁসির রায় এত দ্রুত দিয়েছে, আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো অন্যান্য যে ঘটনা ঘটেছে, দর্শনের ঘটনা ঘটেছে, এই সমস্ত কার্যক্রম যেন দ্রুত হয়, তার জন্য আমরা আবেদন করব সরকারের কাছে। এবং সবচাইতে
মর্মান্তিক বিষয় হচ্ছে যে যেভাবে এই মামলাটা সাংবাদিক ভাইরা বা অন্যান্য ভাইরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পেরেছে, যার জন্য এত দ্রুত সরকার পদক্ষেপ নিয়েছে। অন্যথায় আমার মনে হয় না যে এত দ্রুত পদক্ষেপ নিত, কারণ বাংলাদেশের 82 সালের এইরকম একটা অল্প সময়ের ভিতরে রায় দিয়েছে এবং রায় হয়েছে। দ্বিতীয়টা হচ্ছে এত দ্রুততার সাথে এত অল্প সময়ের ভিতরে রায় দিতে পেরেছে। আমরা আশা করি অবশ্যই এটা কার্যকর হবে ইনশাল্লাহ। দর্শক ঠিক যেমনটি জানছিলেন যে ফাঁসির যে দুঃখিত মৃত্যুদণ্ড যে নিশ্চিত হয়েছে এবং ঠিক সেই রায় কিন্তু ঘোষণা করা হয়েছে, এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানালেন দর্শক। এবং আমরা প্রত্যাশা করছি এই রায়টি অন্য যেই পূর্ববর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে দীর্ঘদিনের জমে যাওয়া জট হওয়া যেই ধরনের ঘটনাচক্র সেটিতে যেন না কোনোভাবে বেঁধে যায়। আমরা প্রত্যাশা করি রাষ্ট্রপক্ষ যেভাবে এই মামলার সার্বিক কার্যক্রমে খুব অল্পতম সময়ে সহায়তা করে পুরো বিষয় ফুটে তুলে সমস্ত বিষয় অত্যন্ত যথাযথভাবে উপস্থাপনপূর্বক এই মামলার রায় কার্যকর করতে সক্ষম হয়েছেন, তেমনিভাবে মহামান্য সুপ্রিম কোর্টে গিয়েও রাষ্ট্রপক্ষ, মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয়, মাননীয় প্রধান বিচারপতি এই রায় কার্যকর করার ব্যাপারে কোনোভাবেই একটিও কৃপণতা কার্পণ্যতা করবেন না। এটি আজকে আমরা এখান থেকে বলতে চাই। আমরা আশা করি এই রায়টি অতি দ্রুত কার্যকরের মাধ্যমে পুরো বাংলাদেশে একটা মেসেজ তৈরি হবে, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে একটা জাগরণ তৈরি হবে, যেটি আপনারা মিডিয়ার ভাইরা বোনেরা আপনারা শুরু করে দিয়েছিলেন, এবং সেটিরই অনেক বড় একটা ফিডব্যাক কিন্তু আজকের এই দিনক্ষণ, এই 7 জুন। এটি আমি মনে করি অন্য যে মামলাগুলো রয়েছে, যে জট রয়েছে, বিভিন্ন শিশু হত্যাকাণ্ডের, বিশেষ করে মাগুরার আসিয়া হত্যাকাণ্ড, যে হিটু শেখ নির্মম নরপিশাচের পরিচয় দিয়ে একইভাবে এই লোমহর্ষক ঘটনা আজকে সোহেল রানা এবং তার সহধর্মিনী স্বপ্না খাতুন করেছিলেন। আমি আশা করছি যে অতি দ্রুতই এই ডেট রেফারেন্স 374 ফৌজদারি কার্যবিধির যে ডেট কনফার্মেশন রয়েছে, মাননীয় মহামান্য সুপ্রিম কোর্ট, নিম্ন আদালতের যে এলসিআর রয়েছে সেটি দ্রুত তলব করবেন এবং রাষ্ট্রীয় সরকার পক্ষে যে প্রসিকিউশন টিম রয়েছেন তাদের সহায়তা ক্রমে দ্রুতই মেনশন করে এই মামলার রায় কার্যকর করবেন, এবং যে রায়ের শেষ অর্ডার এক লাইনে বুঝিয়ে পড়ানো বা লেখা হয়েছে, আজকে প্রকাশ করা হয়েছে আপনাদের সামনে, যে যতক্ষণ পর্যন্ত ফাঁসি হয়নি তাদেরকে ঝুলিয়ে, ফাঁসি কার্যকর করা পর্যন্ত তাদেরকে যেন ঝুলিয়ে রাখা হয়, অর্থাৎ ফাঁসি হওয়া পর্যন্ত তাদেরকে ঝুলিয়ে রাখতে হবে। এটি আমরা দ্রুত গতিতে আমাদের এই আজকের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে প্রত্যাশা, মানুষের যে আকাঙ্ক্ষা তার প্রতি, এবং উনি দায়িত্বভার গ্রহণ করার পর থেকে একের পর এক যে চমক, সেটির চমকের আজকে একটি অন্যতম বহিঃপ্রকাশ এই মহানগর দায়রা আদালত প্রাঙ্গণে। আপনারা সেটি সবাই সাক্ষী। আমরা প্রত্যাশা করছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এবং তার আইনমন্ত্রী একইভাবে। দর্শক ঠিক যেমনটি দেখতে পেলেন যে এখন পর্যন্ত কিন্তু মহানগর দায়রা জজ হাইকোর্ট থেকে যে সবশেষ তথ্য রয়েছে সেটি দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে, এবং নিশ্চয়ই জেনেছেন যে প্রধান যে আসামি রয়েছে ঠিক সেই আসামির কিন্তু মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়েছে, এবং ঠিক সেই মৃত্যুদণ্ডের খবর কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন দৈনিক দেশের পত্র ফেসবুক পেজে লাইভ সম্প্রচার, এবং সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন দেশের পত্রের। একটু যদি আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে আজকে ঠিক মৃত্যুদণ্ডের যে রায় কার্যক্রম, ঠিক সেই রায় কিন্তু হয়েছে, এবং পরবর্তীতে এখন পর্যন্ত প্রধান যে আসামি রয়েছেন ঠিক সেই 2 জন আসামিকেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, এবং আমি যেমনটা দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে প্রিজন ভ্যান, ঠিক সেই প্রিজন ভ্যানে করে কিন্তু প্রধান যে আসামি রয়েছে ঠিক সেই 2 জন আসামিকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এবং সবশেষে আমরা একটু জানার চেষ্টা করব, একটু জানতে চাচ্ছিলাম যে আজকে যে ফাঁসির রায় নিশ্চিত হয়েছে আপনাদের কেমন লাগছে একটু বলবেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। আমি মনে করেন আপনার কতক্ষণে রবিবার আসবে তার রায় হবে এটাই মানে ঘুমাইতেছিলাম না, তখন মনে করেন আপনার সকালটা হয়েছে, কোনো রকম নাস্তা খেয়ে তা বাসার থেকে চলে আসলাম, তা আস্তে আস্তে শুনলাম তার মৃত্যুদণ্ড দিয়েছে। আলহামদুলিল্লাহ, দেশবাসীর কাছে আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ, খুশি হইতেছে মনটা, তাড়াতাড়ি জানি কার্যকর হয় এটি আমরা প্রত্যাশা করি। আর মনে করেন আপনি একটা নারী হয়ে, একটা নারী তার স্বামীকে সহযোগিতা করা, তারও জানি জনগণের সামনে তার জানি ফাঁসি জনগণের সামনে জানি এটা জানি হয়, এটা আমরা আশা করি।
আমরা আরও খুশি হব যে একটা জনগণের সামনে যদি একটা ফাঁসি হয়, আলহামদুলিল্লাহ। এইটাই মনে করেন বাংলাদেশ যত কুচু পিচাস যেগুলো আছে তারাই মনে করেন ভয় পাওয়া যাবে এই জিনিসটা দেখে, আর কোনোদিন এই কাজটা তারা করবে না। দর্শক যেমনটি কথা বলছিলাম, একজন আসলে তার জানালেন মতামত যে আসলে এই মৃত্যুদণ্ডের রায়ে আসলে এক প্রকার খুশি এবং তিনি আলহামদুলিল্লাহ প্রকাশ করছেন। সেই সাথে খুব দ্রুত সময়ের মধ্যে যেন জনসম্মুখে ফাঁসি দেওয়া হয়, ঠিক সেই দাবিটাও কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক এখন পর্যন্ত আমার কাছে মহানগর দায়রা জজ কোর্ট থেকে সবশেষ যে তথ্য রয়েছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং দীর্ঘদিন যাবৎ আসলে সকলেরই একটি অপেক্ষা ছিল যে আসলে কখন প্রধান যে আসামি রয়েছে রামিসা হত্যাকারীদের একটি দৃষ্টান্তমূলক শাস্তি হবে, ঠিক সেই শাস্তির দাবি কিন্তু জানিয়েছেন তারা। এবং পরবর্তীতে আজকে ঠিক সকালবেলা কিন্তু দুই আসামিকে মহানগর দায়রা জজ কোর্টে আদালত প্রাঙ্গণে হাজির করা হয় এবং পরবর্তীতে তাদেরকে মহানগর দায়রা জজ কোর্টে অর্থাৎ সর্বোচ্চ আদালতে তোলা হয় এবং পরবর্তীতে সেখানেই কিন্তু তাদের যে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড সেটি কিন্তু নিশ্চিত হয়েছে। দর্শক এখন পর্যন্ত আমার কাছে মহানগর দায়রা জজ কোর্ট থেকে এই ছিল সবশেষ তথ্য। দেখা হচ্ছে নতুন কোনো লাইভে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবশেষ তথ্য জানতে যুক্ত থাকবেন দেশের পক্ষে।